আলহামদুলিল্লাহ, ফজরের সালাত জামাতের সহিত আদায় করার পর বাসায় যাওয়ার পথে আল্লাহ হাবিবের একটি হাদিস মনে পড়ে গেল। সহিহুল বুখারী হাদিস নাম্বার 657 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য এশা এবং ফজরের সালাত অপেক্ষা অধিক ভারী আর কোনো সালাত নাই। তারা যদি এই দু সালাতের ফজিলত তথা গুরুত্ব সম্পর্কে জানত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও সালাতে উপস্থিত হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইচ্ছে করে যে মুয়াজ্জিনকে ইকামত দিতে বলি আর একজনকে লোকদের ইমামত করার জন্য দায়িত্ব দিই। আমি একটি আগুনের মশাল নিয়ে যারা সালাতে উপস্থিত হয়নি তাদের উপর আগুন লাগিয়ে দিই। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। প্রিয় ভাইরা, সালাত তো অনেকেই আদায় করে, ফজরের সালাত অনেকে আদায় করে, কেউ বাসায় সালাত আদায় করে, কেউ আবার যখন তাদের ঘুম ভাঙে ওয়াক্ত চলে যাওয়ার পরে তখন আদায় করে। ভিন্নতা হচ্ছে আল্লাহ তাআলা যখন আমাকে আদেশ করেছেন জামায়াতের সহিত ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটাই হচ্ছে ভিন্নতা। ভাই, ফজরের সালাত হচ্ছে ওই দিনের সফলতার চাবিকাঠি। তো ফজরের সালাতে উপস্থিত হন নাই, ওই দিনের চাবিকাঠি হারিয়ে ফেলেছেন। আপনি হয়তো বুঝতে পারেন নাই, অথবা আপনি সেই চাবিকাঠি খুঁজে পান নাই। এই জন্য এটা হারানোর ব্যথা, এটা হারানোর যে কষ্ট, এটা আপনি এখনো বুঝতে পারতেছেন না। এই জন্য উচিত আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে ফজরের সালাতে মসজিদে গিয়ে জামাতে উপস্থিত হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।